নিউ ফিশিং রড একদম পোর্টেবল। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। বিগিনারদের জন্য রড রিল কেনার ক্ষেত্রে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো যেন না হয়, যার কারণে আমাদের এই সিরিজ আকারে কিছু ভিডিও দেয়া। অবশ্যই ভিডিওর প্রথম পর্ব আমরা আপলোড করে দিয়েছি, যেখানে বিগিনারদের বলা হয়েছে যে যে স্টেপগুলো ফলো করে তারপরে সে রড রিল কিনতে যাবে, ওইটা হচ্ছে একটা প্রাথমিক স্টেজ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেজ। তো যারা আসলে আমাদের প্রথম পর্বটা দেখে আসেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব যে একটা ফিশিং রড কি এবং ফিশিং রড কত প্রকার এবং কি কি, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা হবে। ফিশিং রড হচ্ছে মাছ ধরার একটি প্রধান সরঞ্জাম। এটা লম্বা নমনীয় দণ্ড, যার সাহায্যে হুক সুতো এগুলো আমরা দূরে ফেলতে পারি এবং মাছের সাথে যুদ্ধ করতে আমাদের খুবই কাজে দেয়। কারণ হাত দিয়ে কিন্তু আমরা ওইভাবে ফিশিং করতে পারবো না যেটা আমরা রড নিয়ে করতে পারি। তো যাই হোক, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা রড দিয়ে 10 কেজি মাছের সাথে যুদ্ধ করবেন, সেটা খুবই সহজভাবে করতে পারবেন, কিন্তু হাত দিয়ে কিন্তু ওইটা সরাসরি সুতো দিয়ে হাত দিয়ে ধরে কিন্তু এটা কন্ট্রোল করা খুবই কঠিন এবং না পারার সম্ভাবনাই বেশি। যার কারণে রড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সরঞ্জাম মাছ ধরার ক্ষেত্রে। যেহেতু গুরুত্বপূর্ণ, অবশ্যই রড সম্বন্ধে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, না হলে কিন্তু বারবার ঠকবেন। আপনি করবেন এক ধরনের ফিশিং, আপনি রড কিনবেন আর এক ধরনের। কারণ এই যে এতগুলো ধরন কেন আছে এবং এগুলো তো স্টেপ বাই স্টেপ আসবে, আপনারা জানতে পারবেন। তো জায়গাতে কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। আপনাকে বুঝতে হবে রড কত প্রকার এবং কি কি। তো রড হচ্ছে সাধারণত 5 প্রকার। তার মধ্যে স্পিনিং রড, বেট কাস্টিং রড, সার্ফ ফিশিং রড, তারপরে ফ্লাই ফিশিং রড, ট্রলিং রড। দেখেন এখানেই 5 পদের রড আমরা পেয়ে গেলাম। তো এই যে 5টা পদের রড যে তৈরি হয়েছে 5 ধরনের ফিশিং এর জন্য। এখন আপনি যদি এইখানে যে কোনো একটা ওভারটেক করে এক ধরনের ফিশিং এর জন্য আরেক ধরনের রড কেনেন, তাহলে আপনি এক্সাক্ট পারফরমেন্স কি পাবেন না, কখনোই সম্ভব না। কারণ এই রডগুলো তৈরি হয়েছে ফিশিং এর ধরনের উপরে বেস করে। এটা কোনো অন্য কোনো বিষয়ের উপরে না যে আমার ইচ্ছা হইলো আমি এই রকম একটা রড বানাইলাম, না। এটা অবশ্যই ফিশিং এর ধরনের উপরে বেস করে এই রডগুলো তৈরি হয়। তো রড আমরা পেয়ে গেলাম কয় প্রকার? 5 প্রকার। এবং এই 5 প্রকারের রড আবার বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি হয়। যেমন হচ্ছে একটা টেলিস্কোপিক হয়, 2 পার্ট হয়, 4 পার্ট হয়, 5 পার্ট, 6 পার্ট ইত্যাদি। এই টাইপের রডগুলো হয়। তো এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রড নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে টেলিস্কোপিক আর একটা হচ্ছে 2 পার্ট। এই দুইটা রডই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের ফিশিং প্রেক্ষাপটে। কারণ বাংলাদেশের যেরকম ফিশিং এর ধরন, সেক্ষেত্রে এই দুইটা রডই বেশি জনপ্রিয়। তার মধ্যে টেলিস্কোপিকটা আমার মনে হয় একটু বেশি জনপ্রিয়। তারপরে হচ্ছে আপনার 2 পার্ট। যদিও এর যদি আমরা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করি, আপনি নিজেও শকড হবেন, তো আমি আলোচনা করব। তো যাই হোক, এই টেলিস্কোপিক রড এবং 2 পার্ট রড আসলে এগুলো কি? টেলিস্কোপিক রড হচ্ছে অনেকগুলো সেকশন পোর্টেবল করা থাকে, অনেকগুলো সেকশন। যেমন আমি উদাহরণস্বরূপ এরকম বলতে পারি, এই যে এটা একটা টেলিস্কোপিক টাইপের। এই যে এখানে অনেকগুলো সেকশন থাকবে, অনেকগুলো সেকশন এইভাবে আপনি যখন লম্বা করে একটা রড বানাই ফেলতে পারবেন, একটা রড হবে আর কি। কিন্তু এই টেলিস্কোপিক রডের এতগুলো সেকশন হওয়ার কারণে কখনোই 2 পার্টের মতো শক্তিশালী হবে না। এই জন্য টেলিস্কোপিক রড আমার পার্সোনালি পছন্দ না, যার কারণে আমার কাছে নাই। যার কারণে আমি সেলফি স্টিক দিয়ে আপনাদের বুঝাই দিলাম। এটা হচ্ছে টেলিস্কোপিক। এবং 2 পার্ট রড কি? এটা হচ্ছে 2 পার্ট রড। এই যে মাঝখানে একটা মাত্র জয়েন্ট, ঠিক আছে? এই যে একটা জয়েন্ট, দুইটা সেকশন একটা জয়েন্টে অ্যাড করলে এভাবে লাগাই দিলে একটা রড হয়ে গেল। এটাকে বলা হচ্ছে 2 পার্ট। আর 3 পার্ট 4 পার্ট এগুলো তো আপনারা জানেন, যদিও আমাদের কাছে আছে। এটা হচ্ছে 4 পার্টের একটা রড। এটা হচ্ছে ট্রাভেলিং রড, ঠিক আছে? ট্রাভেল করার জন্য আমার কাছে যেটা মনে হয় 4 পার্ট রড টেলিস্কোপিক রডের চেয়েও শক্তিশালী, ঠিক আছে? তো যাই হোক, টেলিস্কোপিক রড আমার পার্সোনালি আমার পছন্দ না। তো যাই হোক, এখন এই যে রড দুইটা, এর মধ্যে আপনি পাবেন কি? টেলিস্কোপিকের মধ্যে পাবেন বেট কাস্টিং, স্পিনিং দুটেই পাবেন। আবার 2 পার্টের মধ্যে বেট কাস্টিং, স্পিনিং দুটেই পাবেন। এখন যদি আমরা টেলিস্কোপিক এবং এই 2 পার্টের মধ্যে সুবিধার কথা বলি, তাহলে এক কথাই শেষ হয়। সেটা হচ্ছে টেলিস্কোপিক রডের মাত্র একটা সুবিধা, মাত্র একটা। সেটা কি? শুধু ক্যারি করা। মানে আপনি যে খুব কমফোর্টেবল ক্যারি করতে পারলেন, এইটাই। তাছাড়া এর বাইরে বাকি যতগুলো আছে সবই অসুবিধা হচ্ছে টেলিস্কোপিক রড। আপনারা যারা টেলিস্কোপিক বেট কাস্টিং ব্যবহার করেন তারাও বুঝতে পারবেন যে বিষয়টা কি। টেলিস্কোপিক রড মানে কি? যে একটা রডের যত সেকশন হবে, হ্যাঁ,
যত জয়েন্ট হবে ওই জিনিসটা ততই দুর্বল হবে। এটা তো স্বাভাবিক বিষয়, এটা কমন সেন্স। এটা আপনারাও কিন্তু বুঝতে পারেন যে যে জিনিসটা যত বেশি জয়েন্ট সেটা তত দুর্বল। তো এখন আসেন টু পার্ট। টু পার্টের মধ্যে বেড কাস্টিং, স্পিনিং আপনারা দুইটাই পাবেন। এখন টু পার্টের সুবিধা কি এবং অসুবিধা কি? টু পার্টও এক কথায় শেষ হবে। টু পার্টের একটা অসুবিধা, সেটা হচ্ছে ক্যারি করা। কি করা? ক্যারি করা। আপনি ঠিকভাবে একটু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ক্যারি করতে একটু বড় বড় মনে হতে পারে বা হয়, আলাদা একটা রডের ব্যাগ লাগে, ঠিক আছে। আবার টেলিস্কোপিক একটা ব্যাগের মধ্যে নিয়ে চলে যাওয়া যায়। তো যাই হোক, এই যে অসুবিধাটা কোনটা? শুধু ক্যারি করা, আর বাকি যত কিছু আছে সবই সুবিধা। এখন এই রডগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে বেড কাস্টিং এবং স্পিনিং এর মধ্যে একটা তফাৎ থাকে, হ্যাঁ। সেই জিনিসটা আমি একটু শর্টকাট দেখিয়ে দেই, কারণ নেক্সট পর্বে আমরা আলোচনা করব হচ্ছে রডের পাওয়ার নিয়ে, রডের অ্যাকশন নিয়ে। এটাকে বলা হচ্ছে বেড কাস্টিং, ঠিক আছে। এটাকে বেড কাস্টিং বলে। এটা রিল সেট উপর দিকে থাকে এবং গাইড কি থাকে? গাইড উপর দিকে থাকে। এটাই হচ্ছে বেড কাস্টিং। এখন বেড কাস্টিং এর মধ্যে এই যে অ্যাকশন নিয়ে যে কথা বললাম, যে আলট্রা লাইট, লাইট, মিডিয়াম অ্যাকশন, হেভি, এক্সট্রা হেভি, এগুলো কিন্তু খুবই জানা দরকার, মানে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এরকম হচ্ছে এখন বর্তমান বাজারে, যারা জাস্ট আমাদের বেড কাস্টিং সেল করা দেখে তারা বেড কাস্টিং রড রিল নিয়ে আসতেছে, কিন্তু তাদের লুর ওয়েটের কোনো মিল তাল নাই, চালাইতে পারতেছে না লোকজন। আপনি ছোট একটা লুর এরকম যদি বেশি লুর ওয়েটের হয়, সেটা দিয়ে তো ঢিল দিতে পারবে না। এখন তারা ঘুরতেছে ওটা আবার সেল করার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে বেড কাস্টিং। হ্যাঁ, বেড কাস্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে রিল থাকবে উপরে এবং গাইডও থাকবে রডের উপরে। আর স্পিনিং এর কথা বলি, স্পিনিংটাও আমার এখানে আছে। এটা হচ্ছে স্পিনিং। স্পিনিং এর রিল সেট থাকবে নিচের দিকে, রিল স্পিনিং রিল এর সাথে আপনাকে সেটআপ করতে হবে। অনেকে বেড কাস্টিং এর সাথে স্পিনিং রিল সেটআপ করেন, আবার স্পিনিং রিল বেড কাস্টিং এর সাথে সেটআপ করেন। এটা সম্পূর্ণ টোটালি রং, এটা করা যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে স্পিনিং। স্পিনিং এর রিল সেটও নিচের দিকে থাকবে এবং গাইডগুলো থাকবে বড়, ঠিক আছে, যেরকম লম্বা গাইড থাকবে। এটাই হচ্ছে স্পিনিং এবং বেড কাস্টিং এর মধ্যে পার্থক্য। তো তৃতীয় পর্বে আমরা আলোচনা করব একটা রডের অ্যাকশন কি, অ্যাকশন কি, পাওয়ার কি, পাওয়ার কি জিনিস, অ্যাকশন কি জিনিস, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। দেখেন, এখন থেকে যদি আপনি এই সিরিজটা আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা দরকার, আর আপনি কোন ধরনের ফিশিং করবেন, কোন ধরনের ফিশিং এর জন্য কোন ধরনের রিল আপনাকে বা রড আপনাকে নিতে হবে। এই সিরিজটা কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন, তখন আর কেউ আপনাকে ঠকাইতে পারবে না, ইচ্ছা মতো একটা হাতে ধরাই দিতে পারবে না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর নেক্সট পর্বে অবশ্যই আপনাকে স্বাগতম। দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।